শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকের কবিতা নূতন প্রভাত হবেই, কলমে ও কণ্ঠে শ্যাম সুন্দর পসারি। আজ ছাত্রের হাতে আগ্নেয়াস্ত্র, তাক করে আছে শিক্ষকের দিকে, যেন পুত্রই পিতৃ হন্তারক। এ কোন সমাজ? শ্রেণীকক্ষে ছাত্র থাকলেও ভালো করে পড়ানোর সুযোগ নেই। কেন হলো এ দশা? এ কার কর্মফল? শিক্ষা আজ রসাতলে, কিন্তু কার দোষে? প্রাথমিকে সবাই শিক্ষকের দোষ দিচ্ছে, কিন্তু সব দায় কি শিক্ষকের? সমাজের গতি প্রকৃতি আজ কোন দিকে? চতুর্দিকে নৈরাজ্য, বেকারত্বের জ্বালা আজ একেবারে ছাত্র জীবনকে পর্যন্ত গ্রাস করেছে। গুরুমশাই তার শিষ্যকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য কাতর প্রার্থনা জানাচ্ছে, কিন্তু কে শোনে কার কথা? গুরুমশাই শোনাচ্ছেন স্বামী বিবেকানন্দের বাণী, কিন্তু সে বাণী তাদের কানেই ঢুকছে না। তিনি শোনাচ্ছেন বিনয় বাদল দীনেশের কথা, কিন্তু তাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে ঘুণ ধরা সমাজের দুর্নীতিবাজ মানুষজনের কথা। হে গুরুমশাই, এই পঙ্কিল সমাজ থেকে অসহায় ছাত্রছাত্রীদের তুলে আনতে হবে আপনাকেই। আপনাকেই দায়িত্ব নিতে হবে ওদের মূল স্রোতে ফিরিয়ে আনার, কারণ আপনিই ওদের মেরুদণ্ড। জানি ওরা নিকষ কালো অন্ধকারে নিমজ্জিত, কিন্তু আপনাকেই জ্বালাতে হবে আলো, আপনাকেই দায়িত্ব নিতে হবে অন্ধকার দূর করার। আজ সামাজিক মাধ্যমের দৌরাত্ম্যে ছাত্র সমাজ দিশেহারা। কোনটা ঠিক কোনটা ভুল জানার ক্ষমতা তাদের নেই। জানি আপনার ক্ষমতা সীমিত, কিন্তু ওই সীমিত ক্ষমতাই থেকেই একমাত্র আপনিই পারবেন এই অবক্ষয়ের হাত থেকে, এই অন্ধকারের হাত থেকে ওদের রক্ষা করতে। ভেঙে পড়লে হবে না, হতাশ হলে চলবে না, দায়িত্ব আপনাকেই নিতে হবে। নীলকণ্ঠের মতো সমস্ত বিষ ধারণ করে আপনাকেই বাঁচাতে হবে প্রায় তলিয়ে যাওয়া এই ছাত্র সমাজকে। একদিন দেখবেন রাত্রির অবসান হয়ে আবার নূতন প্রভাত হবে।